সবাইকে স্বাগত। আজ আমি ইনসার্ট রিবনের স্পার্ক লাইনস রয়েছে, এই স্পার্ক লাইনসের গ্রাফ কীভাবে করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমাদের একটা টেবিলের প্রয়োজন হয়। আমি আগে থেকে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি যাতে কম সময়ের মাধ্যমে ভিডিওটি শেষ করতে পারি। এবং এই টেবিলটা তৈরি হয়েছে, এখানে গ্রাফও লেখা রয়েছে, স্পার্ক লাইন গ্রাফ রয়েছে। আমি এই গ্রাফের জন্য একটা ঘর করে রেখেছি। আমি এই গ্রাফটা প্রতিটা সিরিয়াল যে নম্বর রয়েছে 7 জন, সবার এই 7 জনের গ্রাফটা আমরা এখানে স্পার্ক গ্রাফের সাথে দেখব। প্রথমে আমরা কি করব, সিলেক্ট করব। তারপরে প্রথম যে অপশানটা রয়েছে, স্পার্ক লাইনের 3টি অপশান আছে বা 3টি কমান্ড রয়েছে। লাইন কমান্ডে আমি ক্লিক করব। এখানে দিয়ে রয়েছে ক্রিয়েট স্পার্ক লাইন। আমি একটু সাইড করে নিচ্ছি। এখানে বলা রয়েছে ডেটা অ্যারেঞ্জ, অর্থাৎ ডেটা অ্যারেঞ্জটা এখানে করতে হবে। কোথা থেকে তথ্যটা নেব, আমি প্রতিটা সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। লেফট ক্লিক প্রেস করার পর সিলেক্ট হয়ে গেছে লোকেশান রেঞ্জ, অর্থাৎ আমি কোনখানে এই গ্রাফটা দেখাতে চাইছি। আমি আগেই এই সেলে সিলেক্ট করে রেখেছিলাম, এবার আমি ওকে করব এবং একটা গ্রাফ চলে আসছে। তারপরে যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন থেকে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে। তাহলে আমরা পয়েন্টটা দিয়ে দিচ্ছি, সবগুলো টিক দিয়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট, লো পয়েন্ট, মার্ক সব দিয়ে দিয়েছি পয়েন্ট। আমি একটু জুম করে দিচ্ছি, দেখতেই এখানে লাইন যে স্পার্ক গ্রাফ দেখতেই পাচ্ছ। তারপরে যে রয়েছে কলাম, এখানে চাইলে আমরা কালারও পরিবর্তন করতে পারি, কালারের পরিবর্তন করতে পারি। একটা করার পর আমি এখানে আগের মতো, আগে অনেক ভিডিওতে আমি বলেছি আমাদের এভাবে লেফট ক্লিক প্রেস করে টানলে প্রতিটা সিরিয়ালে চলে আসবে গ্রাফ। আমি আবার সেই গ্রাফে যাচ্ছি, গ্রাফের ডিজাইনে যাচ্ছি। এখানে বিভিন্ন কালার রয়েছে, দেখুন কালার পরিবর্তন করা যায়। এখানে নিজের থেকেও কালার পরিবর্তন করা যায়। মার্ক কালারটা দেওয়া রয়েছে, এখানেও বিভিন্ন অপশান রয়েছে। এরপরে রয়েছে কলাম, স্পার্ক গ্রাফের কলামে রয়েছে এখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে এবং এখানে 4টে সাবজেক্ট রয়েছে, তাই 4টা এখানে স্তম্ভ রয়েছে এবং সেটা যে স্তম্ভ বেশি রয়েছে সেটা একটু বেশি উঁচু এবং 4টে কালারের মাধ্যমে দেখানো রয়েছে। আমি অন্য একটা কালার সিলেক্ট করছি। এবার উইন ও লস যেটা রয়েছে সেটা তো সিলেক্ট করলে, যেটা উইন এবং লস, এখানে উইন এবং লস সেইভাবে কিছু করা নেই টেবিলটাতে, তাই এইভাবে দেখাচ্ছে। আমরা এখানে যদি তুলে দিই, এটা পয়েন্টগুলো সব দেখতে হবে একই রকম সব, তাই চলে আসে। ফার্স্ট, লোয়েস্ট, হাইস্ট এই জন্য বেশি দেখানোর জন্য এগুলো দেখিয়েছে। তাহলে সহজেই আমরা স্পার্ক গ্রাফ করতে পারবো খুব সহজেই। এর পূর্ববর্তী ভিডিওতে আমি চার্টস, ইলাস্ট্রেশন, টেবিলস এই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি এবং হোম কমান্ড গ্রুপেরও ভিডিও, প্রতিটা কমান্ড ধরে ধরে ভিডিও তৈরি করা হয়েছে। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, উপকৃত হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।